মসজিদে আয়েশা বা মসজিদে তানিম হলো ইসলামের ইতিহাসে অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্থান। মসজিদে আয়েশা বা মসজিদে তানিম মক্কার হারাম সীমানার ঠিক বাইরে তানিম নামক স্থানে অবস্থিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিকাত। কাবা শরীফ থেকে প্রায় মাত্র ১০ কিলোমিটারের উত্তরে অবস্থিত এই স্থানটি মক্কার বাসিন্দা বা ইতিমধ্যে হারামের সীমানায় অবস্থানরতদের জন্য ওমরার ইহরাম বাঁধার প্রধান স্থান হিসেবে ব্যবহৃত হয়। বিদায় হজের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার উমরা পালনের ইচ্ছা করলেও অসুস্থতার কারণে তা করতে পারেননি। পরবর্তীতে তার ভাই আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা এর সাথে তাকে হারামের সীমানার বাইরে তানিমে পাঠানো হয় এবং সেখান থেকে তিনি ইহরাম বেঁধে উমরা সম্পন্ন করেন। পরবর্তীতে ঐতিহাসিক এই স্থানকে স্মরণীয় করে রাখতে এবং মিকাত বা ইহরাম বাঁধার নির্দিষ্ট স্থান হিসেবে মসজিদটি নির্মাণ করা হয়। হিজরি ২৪০ সালে অর্থাৎ ৮৫৪ খ্রিস্টাব্দে আব্বাসীয় খলিফা আল মোতাওয়াক্কিলের শাসনামলে মক্কার তৎকালীন আমির আবু আব্বাস আবদুল্লাহ বিন মুহাম্মদ প্রথম এই মসজিদটি নির্মাণ করেন। সৌদি আমলে বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজের সময় মসজিদটি নতুন করে সংস্কার ও সম্প্রসারণ করা হয়। মক্কা বা হারামের সীমানার ভিতরে অবস্থানরত কোনো ব্যক্তি যদি অতিরিক্ত উমরা করতে চান তবে তাকে তানিমে এসে ইহরাম বাঁধতে হয়। মক্কার প্রধান কেন্দ্র যেমন হারামের আশেপাশের এলাকা থেকে খুব সহজেই মসজিদে আয়েশায় পৌঁছানো যায়। আপনি কাবা বা শরীফের নিকটবর্তী গেটগুলো যেমন ফাহাদ থেকে সরাসরি বাস বা ট্যাক্সিতে যেতে পারেন। ছোট, ছোট ট্যাক্সিতে যাওয়া যায় অথবা শেয়ারিং এ যাওয়া যায়। শেয়ারিং এ শুক্রবারে আমি এসেছি হলো এখানে ৳১০ করে নিয়েছে জনপ্রতি আর শুক্রবার ছাড়া ৳৫ করে নেয়। আবার কিছু ট্যাক্সি ভাড়া নিয়েও ওইখানে এসে আবার যাওয়াও যায়। ওই ট্যাক্সি ওইখানে দাঁড়িয়ে থাকে। ওই অজু এবং নামাজ পড়া পর্যন্ত। ওইখানে হারাম শরীফ থেকে নিয়ে আবার হারাম শরীফে নিয়ে আসে। যাতায়াত সাধারণত ট্রাফিকের উপর ভিত্তি করে ১০ থেকে ১৫ মিনিট সময় লাগে। মসজিদটি পুরুষ ও নারীদের জন্য আলাদা ওযু ও গোসলের জায়গা রয়েছে যাতে আপনি নির্বিঘ্নে ইহরামের কাপড় পরতে পারেন। অন্য মিকাতগুলোর তুলনায় এখানে ভিড় তুলনামূলক কম থাকে, ফলে দর্শনার্থীরা শান্তিতে নিয়াত ও ২ রাকাত নফল নামাজ আদায় করতে পারেন। মসজিদুল হারাম বা কাবা শরীফ থেকে ১০ কিলোমিটারের উত্তরে তানিম নামক স্থানে এই মসজিদটি অবস্থিত। এর চারপাশের আঙ্গিনাসহ মোট আয়তন প্রায় ৮৪,০০০ বর্গমিটার এবং মূল মসজিদ ভবনটি ৬,০০০ বর্গমিটারের। একসাথে প্রায় ১৫,০০০ মুসল্লি এখানে নামাজ আদায় করতে পারেন। বর্তমান মসজিদটা হাজিদের সুবিধার্থে অজুখানা, গোসলখানা, পোশাক পরিবর্তনের জায়গা এবং বিশাল গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এই মসজিদ শুধু প্রার্থনার স্থান নয়, বরং ইসলামের শুরুর দিকে গুরুত্বপূর্ণ ঘটনা এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে নির্মিত একটি ঐতিহাসিক নিদর্শন। মক্কা থেকে উমরা পালনের ইচ্ছুক ব্যক্তিদের জন্য এটি অত্যন্ত জনপ্রিয় একটি ইহরামের স্থান। এটা এই আয়েশা যেটা মসজিদ। আয়েশা মসজিদ, আয়েশা রাদিয়াল্লাহু আনহার নামে এই মসজিদটা তৈরি করা হয়েছে তানিম নামক স্থানে। আবার এইখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজের সময় হজ করতে এসেছিলেন, ওমরা করা হয় হজ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে করে, কিন্তু উনার অসুস্থ ছিলেন। এজন্য উমরা করতে পারেননি বা হজ করতে পারেননি। এজন্য নবীকে বলেছিলেন যে, "আমি আবার হজ করতে চাই।" তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার ভাইয়ের সাথে করে হারাম শরীফের বাইরে এই তামিম নামক জায়গা, এইখান থেকে উনার ইহরাম বেঁধে হজ করতে গিয়েছিল। এইজন্য এই স্থানটাকে এইখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার নামেই একটা মসজিদ করা হয়েছে। আর এই যে এখানে আমরা যাচ্ছি বাম সাইডে, এছাড়া অজু করার স্থান রয়েছে, গোসল করার স্থান রয়েছে। এই জায়গায় মেয়েদের এবং ছেলেদের আলাদা, আলাদা জায়গা আছে। এই যে এখন যখন আমি যাচ্ছি সামনের দিকে বামে, কবুতর তো সব জায়গায়, সৌদি আরবের সব জায়গাতেই প্রায় জায়গাতেই কবুতর আমি দেখছি। এই জায়গাতে সীমানা পিলার আছে। এক সাইডে হারাম শরীফ আর এক সাইডে গেলেই হারাম শরীফের বাইরের অংশ। এটাই সবচেয়ে কাছে, কাবা শরীফ থেকে সবচেয়ে কাছের জায়গা এইটা। এই যে ১০ কিলোমিটার দূরে, এইজন্য এই জায়গা থেকে অনেকেই ইহরাম বেঁধে যায়। এই যে দেখুন ওইখানে সবাই গোসল সেরে
অজু করে ওইখানে যাচ্ছি, এই যে মসজিদের দিকে, যে ডান সাইডে যে দূরে দেখা যাচ্ছে এটা হলো মসজিদ। এই মসজিদ দিকে আমাদেরকে 2 রাকাত নামাজ পড়বে। আর এটার বাম সাইডে এইদিকে যাচ্ছি অজুখানার স্থানের দিকে। অজু এবং গোসল সবই করা যায়। ওই সাইডে 2টা আলাদা পার্ট আছে, একটা মেয়েদের, একটা থেকে শুরু ছেলেদের। করতেছি সেটার আগেই এখন এখন তাদের সামনের দিকে আমরা যাচ্ছি, এই জন্য এই যে এখানে পিলার দেওয়া আছে বাম সাইডের দিকে। দেখাচ্ছি। এই জায়গাতেও কবুতর। আর এই যেটা হলো সীমানা দেখেন পিলার। এই হারাম যেতে লেখা আছে এই যে ওই পারে গেলে হারাম কিন্তু স্টার্ট হবে না। হেয়ার। এই জায়গা, এইখান থেকে হারাম স্টার্ট। হারাম এটার স্টার্ট এই সাইডে হলো হারামের বাইরের অংশ। এই হারামের অর্থাৎ কাবা শরীফের সীমানায় এই পর্যন্ত হারাম শরীফের এই সীমানার, এই যে এখন একটু ওই কিন্তু বাইরে চলে আসছে। এইটা কিন্তু হারাম শরীফের বাইরের অংশ। এখান থেকে গোসল করে করে এখান থেকে নিয়াত করে তারপর ওই সাইড ঢুকতে হবে। হযরত আয়েশা মসজিদ যারা কাবাগরের আশেপাশে থাকে, যারা ভিতরে হারাম শরীফের ভিতরে, তারা বেশিরভাগ যদি ওমরা এবং হজ করতে চায়, তারা বেশিরভাগ ওমরার লোকরাই এইখান থেকে ইহরাম বেঁধে যায় কাছাকাছি। এই যে এখান থেকে ওয়াশরুম থেকে আমি অজু করে আমি এখন বের হলাম, এখন যাচ্ছি আবার হলো এই মসজিদের দিকে। এই দেখুন সামনে মসজিদ। এই যে ওনারা বিদেশি, ইন্দোনেশিয়ার যে না, ইন্দোনেশিয়ার বেশি লোক এইখানে দেখি আহ ওমরা করতে আসছে। ও দেশের একটা সুযোগ আছে ওমরা করার জন্য, সরকার কিছু খরচ দিয়ে দেয়, এর জন্য ওনারা বেশি আছে। এই যে বাম সাইড থেকে বের হচ্ছে, এখানে হলো মহিলাদের নামাজের স্থান এবং অজু স্থান। এই যে বাম সাইডে, এখান থেকে শুধু মহিলারা বের হচ্ছে। আমি সামনের দিকে যাব, সামনের ওই সাইডে আছে পুরুষদের জন্য। এই যে এই জায়গাতে হলো পুরুষদের স্থান। এইখান থেকে উঠে আর এই যে বাম সাইডে মহিলারা, এখন সামনে আরেকটু আগায় যেতে হবে, গিয়ে স্যান্ডেল রেখে তারপর আমি মসজিদে 2 রাকাত নামাজ পড়বো এবং আমরা নিয়ত করে বের হব। এই যে দেখুন এই জায়গাতে বাম সাইডে মহিলারা সবাই, ছেলেরা আছে তাদের ওয়াইফ অথবা ভাই বোন, বাবা মা কেউ আসছে, মা তাদের জন্য এখানে অপেক্ষা করছে মহিলাদের এই সাইডে। এই যে সামনে পুরুষরা বের হচ্ছে, এই যে এইখানে পুরুষদের, দেখুন কি সুন্দর মসজিদটা, পরিষ্কার পরিচ্ছন্ন। এখন এইখানে যদি ইহরাম বাঁধার যে স্থান নাই হইতো, তাহলে এখানে এইভাবে সৌদি সরকার করে রাখতো না। এই যে আমি এখন জুতা খুলছি, এখন এই যে মহিলারা ভুলে এই যে ছেলেদেরটা এখানে ঢুকে পড়ছে, যেমন হয় ইন্দোনেশিয়ার ওনারা। এই যে এইখানে এই যে দেখুন ওনারা ছেলে সাথে করে নিয়ে আসছে, এইখানে এখন নামাজ পড়ে। অনেকেই বলে যে এইখানে ইহরাম বাঁধা যাবে না, যেহেতু সৌদি সরকার বানিয়ে রেখেছে, সবাই করে, তাহলে করলে তো সমস্যা হওয়ার কথা না। যে অনেক দেশের লোকই করছে। এখানে এই যে এহরাম বেঁধে নামাজ পড়ে তারপরে উমরা করতে যায়। আজকে এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।